আমরা দেখেছি পুরো রাজধানী যেন পরিণত হয়েছিল আপসহীন নেত্রী খালেদা জিয়ার জানাজার ময়দানে। এই যে এত মানুষের সমাগম আমরা দেখেছি, কেউ তার সঠিক পরিমাণ বলতে পারছে না, কেউ কেউ বলছেন যে প্রায় 1/2 কোটি মানুষ উপস্থিত হয়েছিল সেখানে। এখানে মানুষের উপস্থিতিটি মুখ্য না, সেটি আমি বলবো যে একটি গৌণ বিষয়, কিন্তু নিশ্চিত সত্য একটাই যে এটি বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব জানাজা। খালেদা জিয়ার এই মহাপ্রস্থান আমাদেরকে কি বার্তা দিয়ে গেল, এবং আমরা একই সাথে শুনেছি যে তার জানাজাকে কেন্দ্র করে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এই বিষয়গুলো আসলে কি ছিল সেটি এখন আপনার কাছে জানবো। আসলে দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের জীবনে, আমাদের রাজনীতির অধ্যায়ে মানে অপূরণীয় এক শূন্যতা তৈরি করে গেছেন ওনার বিদায়ের মাধ্যমে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু আমাদের জন্য অসংখ্য উদাহরণ রেখে গিয়েছেন তিনি। ওনার জানাজার যে উপস্থিতির কথা বলেছেন, এই উপস্থিতির বিষয়টি আসলেই গৌণ, কিন্তু মুখ্য যে বিষয়টি, এটার যে মেসেজ, আমাদের জন্য যে মেসেজ রেখে গিয়েছেন, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আগামীর প্রজন্মের জন্য, উনি দেশপ্রেমের, রাজনীতির নাম দেশপ্রেম, এবং আপনার অন্যায়ের বিরুদ্ধে যে আপোষহীনতা, আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীনতা, এটার নামেই যে রাজনীতি, মানব সেবার নামেই যে রাজনীতি, এই বেগম খালেদা জিয়ার এই জানাজায় উপস্থিতি এবং অভূতপূর্ব মানুষের যে ভালোবাসা, ওনাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের আবেগ যে একত্রিত হয়েছে, সমগ্র বাংলাদেশ যে শোকের সাগরে মোহমান হয়েছে, এটা একটা মেসেজ হচ্ছে আমরা যদি আগামী দিনে রাজনীতি করতে চাই, বেগম খালেদা জিয়াকে কেউ যদি অনুসরণ করতে চায়, কেউ যদি বেগম খালেদা জিয়া হতে চায়, কেউ যদি রাজনীতিতে অবিস্মরণীয় ব্যক্তি হতে চায়, নিশ্চয়ই দেশপ্রেমকে ধারণ করতে হবে, বাংলাদেশকে ধারণ করতে হবে, অন্য কোনো দেশকে ধারণ করলে হবে না। আমাদের এবং মানব সেবাই হচ্ছে রাজনীতির ধর্ম, এই বিষয়গুলিকে ধারণ করতে হবে, তাহলেই কেবল একজন বেগম খালেদা জিয়া হতে পারবে। এই বেগম খালেদা জিয়া হওয়া অনেক কঠিন, যে কারোর জন্য অনেক কঠিন, কারণ এই দীর্ঘ ত্যাগ তিতিক্ষার জীবন, ওনার জীবনে শুধু ত্যাগ। ওনার স্বামীকে হারিয়েছেন, ওনার ছোট ছেলেকে হারিয়েছেন, ওনার বড় ছেলে থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু তিনি বলেছেন মানে এই দেশেই আমার একমাত্র ঠিকানা এবং এই দেশের মানুষই একমাত্র আপনজন, এই দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, এবং তিনি তার কথা রেখেছেন।